রান্না করব। প্রায় কত কেজি হবে আনুমানিক, আমরা আজকে মেখে বসাবো। আজকে আমি মাছটা রান্না করবো শাক দিয়ে। হ্যাঁ, শাক দিয়ে। আর পাশেই আছে, দেখাচ্ছি, ফ্রেশ, ঠিক আছে, ফ্রেশ। অফ ক্যামেরাতে এটাকে সুন্দর করে নিয়ে ছেড়ে তারপরে এই যে শাক, এটা আমি দিব। কিছুক্ষণ পর আমি আবার এসেছি, বিকজ অফ আমি এটার মধ্যে শাক দিয়ে দিব। এমনি নরম মাছ, এটা ভেঙে যাবে, এটার মধ্যে আমি শাক দিয়ে দিব। এত মজা লাগে মাছটা, পোয়া মাছের মতো। বাংলাদেশি পোয়া মাছ, বড় পোয়া মাছ কেটে কেটে যেভাবে রান্না করে যেমন মজা লাগে এমন। এটা দিতে থাকি, হ্যাঁ, অফ ক্যামেরাতে। এই তো আমি দিয়ে ফেলছি সবগুলো শাক, এটা পুরো খালি। এখন এটাকে ভালোভাবে, এই শাকগুলো একদম নিমিষেই একদম সফট হয়ে কমে যাবে। এবার কিছুক্ষণ পর এসে দেখেছি প্রায় 5 মিনিট or 5 থেকে 5 or 7 মিনিট আফটার, এই তো এরকম অবস্থা হবে। আপনার শাকটা একদম নিমিষে ছোট হয়ে যাবে, কম হয়ে যাবে, মানে অল্প হয়ে যাবে পরিমাণে একদম, কারণ শাক তো ফুলে থাকে, এটা সফট হয়ে এই যে এতটুকু হয়ে যাবে। এখন আমি এটার মধ্যে পানি দিব, ওকে, যাতে মাছের সাথে শাক এবং মাছ দুইটার কম্বিনেশনটা, মানে পানির মাধ্যমে সবারটার সাথে সবার মিশে, মানে মাছ এবং শাক পানির মাধ্যমে মিশে পুষ্টিগুণ একাকার হয়ে একটা সুন্দর একটা কারি যেন হয়, একটা সুন্দর একটা তরকারি বা খেতে যেন মজা হয়। ওকে, আমি একটু পানি দিয়েছি, পানি দিয়ে ঢেকে দিব। এদিকে আমি দেখতেছি যে এটা মাশাআল্লাহ হয়ে গেছে প্রায়। টেবিলে নিয়ে আসছি। আমাকে মাংস প্লাস হচ্ছে মানে মাছ আর শাক যদি একসাথে রাখা হয়, সবার আগে আমি এটাই ধরবো। মাছ দিয়ে শাক দিয়ে যে রান্নাটা, এটাই আমি সবার আগে ধরবো, বিকজ অফ আমার এটা পছন্দ।